এবার মরিয়ম ডাক দেখো বাবা একটা কষ্টের কথা মনে করে দিলি রে বাবা। বাবারে বাবা শুন, মালাকুল মউত আজরাইলে আমার রূহটা নেওয়ার সময় তুই ঈসা পয়গাম্বর দুনিয়াতে আসার সময় এত কষ্ট পাই নাই যত কষ্ট আজরাইল আমারে দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিছে। ঈসা নবী ডাক দেখো এ আজরাইল তুমি আমারে বলো আমার আম্মার রূহটা কেমনে তুমি নিছো? আজরাইল ডাক দেখো ঈসা নবী গো আপনার মা তো জান্নাতি, আপনার মা তো সম্মানী মহিলা, আপনার মায়ের রূহটা কেমন ভাবে নিছি জানেননি? বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায়, বাচ্চার যেমন কোনো কষ্ট খবর থাকে না, আমি আপনার মায়ের মাথা মোবারকে মাত্র হাত মোবারক রেখেছি, ধীরে 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 রূহটা নিয়েছি, যাররা পরিমাণ ব্যথা দেয় নাই। মালাকুল মাউত আজরাইলের কথা শুই না মরিয়ম ডাক দেখো বাবা তাকায়া দেখ। আজরাইল বলে ধীরে ধীরে রূহটা নিছে। এই ধীরে ধীরে রূহটা নেওয়াই আমি মরিয়মের কাছে মনে হয়েছে আমার শরীরের গুস্তগুলা টাইনা টাইনা আজরাইল চিরা ফালাইছে। লাগেছে কয়ারে আমার নিজের নৌকাকে বা ইবরে নিজের নৌকাকে বাইব থাকব কোথায় যায় রে আমি বাঙ্গা তোরে বাইয়া আর কত কাল কাঁদিব আমি ওই মদিনার দিকে ছায়া জনম গেল ঘাটে ঘাটে আরে প্রন্ত প্রাণে চায় রে আমি বাঙ্গা তোরে বাইয়া আমি বাঙ্গা তোরে বাইয়া চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু ঈসা নবী কয় আল্লাহ আমার আম্মার চিন্তা করুম। আম্মা কি কথা কয় না, আম্মা কি? ঈসা নবী কয় আমার আম্মার চিন্তা করমু। আল্লাহ কই চিন্তা করে কি করবা? ঈসা নবী কয় একটা মাত্র কারণে চিন্তা করমু, মাত্র 2 মিনিটের জন্য। জিন্দা করে আমি আমার আম্মার জিজ্ঞেস করবো আম্মা আপনি কোন আপনার রূহটা যে আজরাইলে নিছে আজরাইল আপনার কষ্ট দিছেনি? আল্লাহু আকবার। আহা রাত্র গভীরে বড় বড় তত্ত্বের ওয়াজ করতেছে। এটা কি আপনাদের কি বাবা খারাপ লাগতেছে ওয়াজটা? এই ওয়াজটা দরকার আছে কিনা বাজার? খুব আমি কিন্তু ডান বাম কিনা মূল পয়েন্টের ওয়াজ করতেছি। আরে চিন্তা করেন না ঈসা নবী কয় আল্লাহ আমার আম্মা তো মারা গেছে কিন্তু আমার 2টা মিনিট লাগে মাত্র চিন্তা করবো, জিজ্ঞেস করবো আমার আম্মার রূহটা যে আজরাইলে নিছে কেমন করে নিছে। নারে তাকবীর নারে রিসালাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসেন বলেন আল্লাহু আকবার। এই আস্তে বসেন আপনি এখানে বসেন। না না বসে যান বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটা মেহমান তো প্রতামান নো আরে বাবু আরে ভাগ লাগে কইতা না আমার কইতাছে বাইজিদ বুঝতাম রস করতাম দেখছনি কারবারটা। আচ্ছা যাক এগুলো আগে কল লাগে একটু বিষয় ধরে লেখি না অনেকে অনেক কথা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন এই ওয়াজটা শেষ করে তারপরে বলবো না শেষে 10-12 মিনিট কইবো ইনশাআল্লাহ। আর রাজি আছি তো? মারা হবে না বল না আছে বাজান ভালো আছে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা কষ্ট নিয়েন না। ঈসা নবী কয় আল্লাহ আমার মারে জিন্দা করব। ঈসা নবীরে আল্লাহ হুকুম দিছে করো। ঈসা নবী মা দুঃখিনীরে বলে মা এ মা মাগো মা মা বলে ডাক দিছে। ঈসা নবীর আম্মা মরা মানুষ জিন্দা হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর আম্মা মরা মানুষ জিন্দা হয়ে ডাক দেয় কয় বাবা ফল আনছুনি?
কি কয় কি কয় কি কয় ফল আনছনি ঈসা নবী কয় আম্মা ফল আনছি কয় মা একটা কারণে চিন্তা করছি এই কারণটা হলো মাগো আমি আপনার কাছে জানতে চাই আপনি আমারে বলেন মালাকুল মউত আজরাইল আপনার রূহটা নেবার সময় আপনার যাররা পরিমাণ কষ্ট দিছিনি এবার মরিয়ম ডাক দেখো বাবা একটা কষ্টের কথা মনে করে দিলি রে বাবা বাবা রে বাবা শুন মালাকুল মউত আজরাইলে আমার রূহটা নেওয়ার সময় তুই ঈসা পয়গাম্বর দুনিয়াতে আসার সময় এত কষ্ট পাই নাই যত কষ্ট আজরাইল আমারে দিছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ আজরাইলকে পাঠায়া দিছে ঈসা নবী ডাক দেখো এ আজরাইল তুমি আমারে বলো আমার আম্মার রূহটা কেমনে তুমি নিছো আজরাইল ডাক দেখো ঈসা নবী গো আপনার মা তো জান্নাতি আপনার মা তো সম্মানী মহিলা আপনার মায়ের রূহটা কেমন ভাবে নিছি জানেননি বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে ঘুমায়া যায় বাচ্চার যেমন কোনো কষ্ট খবর থাকে না আমি আপনার মায়ের মাথা মোবারকে মাত্র হাত মোবারক রেখেছি ধীরে 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 রূহটা নিয়েছি যাররা পরিমাণ ব্যথা দেয় নাই মালাকুল মাউত আজরাইলের কথা শুই না মরিয়ম ডাক দেখো বাবা তাকায়া দেখ আজরাইল বলে ধীরে ধীরে রূহটা নিছে এই ধীরে ধীরে রূহটা নেওয়াই আমি মরিয়মের কাছে মনে হয়েছে আমার শরীরের গুস্তগুলা টাইনা টাইনা আজরাইল চিরা ফালাইছে আল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা নাঈমুদ্দিন আযদি আল কদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ যদি কি আল্লাহু আকবার বলবেন না এত কঠিন এ মহিলা মা অনুরোধ করে দেয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন রোজা রাখবেন ওলিয়াউলের সহবতে থাকবেন আমার এই জিকুয়া গ্রামের প্রত্যেকটা মহিলা মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে ওই সন্তানটা বাইজিদ বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার ভাই লেগেছে আল্লাহর বাইজিদের কথাটা বলে দিয়ে যায় 20টা মিনিট আমার কথাটা বলে দিয়ে যাব অনেক দূরে চলে যেতে হবে তবে একটা কথা মনোযোগ দিয়েন যদি শুরুতে আমার বলা হতো তাহলে বাইজিদের পুরো ঘটনাটা বলতাম প্রায় 1.5-2 ঘন্টার সময় এখন আমি মাঝখান থেকে বলবো না অন্য একটা আলোচনা করি বাইজিদের অন্য একটা হিকমত দিয়ে আমি কিয়াম করব ইনশাআল্লাহ তবে আপনারা বলেন আল্লাহর ওলির সহবত আমাদের দরকার আছে না না আল্লাহর ওলি যারা হয়েছেন আল্লাহর বুজুর্গ যারা হয়েছেন আল্লাহর প্রেমিক যারা হয়েছেন তারা সদা সর্বদা আল্লাহ আল্লাহ করেছেন আল্লাহর প্রেমিক যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় আল্লাহর বান্দা আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করলে নফল ইবাদত করলে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর ওলি যারা হয়েছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এক্সট্রা ইবাদত করেছেন জোরে কন্না আল্লাহু আকবার আমি প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলে দিয়ে যাই হাসরের ময়দানে ও মা আপনি যে ঘরে বসবাস করেন হাসরের ময়দানে এই পুরাটা ঘর আপনার বিপক্ষে সাক্ষী দিবে আর এই ঘরের ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে নামাজের মুসল্লা বিছায়া যেই মহিলারা নামাজ পড়বে হাসরের ময়দানে পুরা ঘর আপনার বিপক্ষে সাক্ষী দিবে আর এই ঘরের ভিতরে নামাজের মুসল্লা বিছায়া যে নামাজ পড়েছেন এই নামাজের মুসল্লার জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে কথা কন্যা ঠিক না ঠিক আমার মুরব্বী আব্বাজিরা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের বড় গুরুত্ব আমার মুরব্বী বাবারা আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে মসজিদে যাবেন যদি মসজিদে যাইতে পারেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আমল করতে পারেন ইমানে আমল নিয়ে যদি কবরে যেতে পারেন ওই কবরটা নূরে উজালা হয়ে যাবে একবার জোরে কন্যা আল্লাহু আকবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি শুনেন কয়েকটা মিনিট আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তিনি মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে জোরে কোন মারহাবা মারহাবা কার দোয়ায় কথা কয় না কার দোয়ায় মায়ের দোয়ায় মায়ের দোয়ায় ওলি আল্লাহর ওলি আমার ওয়াজ শেষ হোক আমার ওয়াজ বাকি আছে ওয়াজ চলতো না ইনশাআল্লাহ তাকান আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির আমলে ইরানের মানুষ আগুনের পূজা করত কিসের পূজা আগুনের পূজা মূর্তি পূজা আছে না আমরা কার পূজা করি কথা কয় না
কার পূজা? শাহজালাল কার পূজা করছে? আল্লাহর পূজা, শাহপরান আল্লাহর, গেসুদারাজ কেল্লা শহীদ আল্লাহ, সিফাসালা নাসিরউদ্দিন বাবা, আল্লাহ, আমরা কার ইবাদত করব? সুবহানাল্লাহ কোন। শুনেন, বাইজিদ বুস্তামির আমলে ইরানের মানুষ আগুনের পূজা করছে। তাদের বিশ্বাস ছিল আগুনে আমরারে খাবার দেয়। নাউজুবিল্লাহ কইতেন না, আমরারে খাবার দেয় কে? তাদের বিশ্বাস ছিল আগুনে আমরারে বালা রাখে, অর্থাৎ আগুন হলো আমরার খোদা। নাউজুবিল্লাহ কোন। আর আমরা সুন্নিদের বিশ্বাস হলো আগুনেরও খোদা আছে, তিনি হলো আমাদের খোদা। ঠিক নি? এই বাইজিদ বুস্তামির আমলে যেই লোকটা আগুনের পূজা করতে, এই লোকের নাম হলো শামউন। নাম কি? শামউন। শামউন আগুনের পূজা করছে কত বছর জানেননি? 1-2 বছর, 3 বছর না। শামউন আগুনের পূজা করছে 40 বছর। 40 বছর আগুনের কাছে মাথা নত করছে, 40 বছর আগুনকে সেজদা দিছে, 40 বছর আগুনকে খোদা দাবি করছে। এবার শামউন বৃদ্ধ হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, মরণের সময় কাছাকাছি হয়ে গেছে। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মনে মনে বলে, সর্বনাশ, আমার চোখের সামনে একজন মানুষ ইয়াহুদি হয়া, খ্রিস্টান হয়া, জাহান্নামী হয়া মারা যাবে, এটা আমি বাইজিদ বুস্তামি মানতে পারি না। দেখি তো আজকে তার জীবনের শেষ সময় আমি তাকে ইসলামের দাওয়াত দেই, দিনের দাওয়াত দেই, দেখি লোকটা ইসলামের পতাকায় আসে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজই ছিল ইসলাম প্রচার করা, ঠিক না বেটি? এই শামউন গভীর মনোযোগ, শামউনের 40 বছর আগুনের পূজা করছে। এবার বাইজিদ বুস্তামি 40 বছর পরে শামউনের কাছে গিয়া কয়, ভাই শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কথা, জুড়ে কর না, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমাদের আল্লাহ কয়জন? বাইজিদ বুস্তামি কয়, শামউন, আমাদের আল্লাহ একজন, আগুন কখনো আল্লাহ হতে পারে না। তুমি কিসের পূজা করো 40 বছর ধরে? শামউনের ডাক দেখ, বাইজিদ, আমারে বাজি বুঝি বুঝায়ও না, আমারে বংশং বুঝায়ও না, তুমি আমারে যতই কিছু বুঝাও না কেন, আমি তোমার আল্লাহরে এক মানতাম না। আমার খোদা হলো আগুন। আমার যতই বুঝাও কোনো কাজ হইতো না, আমার খোদা একজন, এটা হইলো আগুন। বাইজিদে কয়, না, আগুন কখনো খোদা না। শামউন ডাক দেখে, বাইজিদ, তুমি যে আমারে বলতেছো তোমার খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ একজন, আচ্ছা বলো তো তোমার আল্লাহ যে একজন তার প্রমাণ কি? সামনে বলতেছে তোমার আল্লাহ যে একজন তার প্রমাণ কি? আমার প্রমাণ দাও। একটা প্রমাণ লাগতো না? কথা কয় না, প্রমাণ লাগতো না? বাইজিদ বুস্তামি বলে, শামউন, প্রমাণ তুমি চাও, কহা প্রমাণ চাই। প্রমাণ তোমার কাছ থেকে আমি দিব। বাইজিদ বুস্তামি ডাক দেখো, শামউন, তুমি আমারে বলো, তুমি আগুনের পূজা করছো কয় বছর? শামউনের ডাক দেখো, আগুনের পূজা করছে 40 বছর। বাইজিদ বুস্তামি কয়, আমি করছি আগুনের পূজা কয় বছর? শামউনে কয়, একদিনও না। সুবহানাল্লাহ। কয়, তুমি করছো 40 বছর, আমি একদিনও না। তুমি 40 বছর আগুনের কাছে মাথা নত করছো, আমি একদিনও মাথা নত করি নাই। তুমি 40 বছর আগুনের পূজা করছো, আমি একদিনও পূজা করি নাই। এখন আজকে তোমার আগুন দিয়েই পরীক্ষা হবে। এ শামউন, আগুনের মধ্যে তুমিও হাত দিবা, আমিও হাত দিমু। সুবহানাল্লাহ কইতেন না? তুমিও হাত দিবা, আমিও হাত দিমু। হাত দিলে কি হইব? এ শামউন, তুমি আমি দুইজনে হাত দিমু। যার হাত আগুনে পুরাইব মনে করবো তার খোদার নকল, আর যার হাত আগুনে পুরাইতে পারে না মনে করবো তার খোদা আসল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তুমি আমি দুইজনে আগুনে হাত দিমু, যদি আগুনে আমাদের হাত পুড়ে, আমি বাইজিদ বুস্তামির হাত যদি আগুনে পুড়ে, তাহলে মনে করবা আমার খোদা আসল না। আর তোমার আগুনে যদি তোমার বাঁচাইতে পারে, মনে করবো তোমার আগুনই খোদা। আল্লাহু আকবার কয় না? শামউন একটা চালাকি করছে। চালাকিটা হলো, শামউন মনে মনে কয়, সর্বনাশ, বাইজিদ বুস্তামি এত বড় পরীক্ষা নিতে চাই, আগুন কি আর বাইজিদ রে ছাইরা দিবনি? শামউনে মনে মনে কয়, ঠিক আছে বাইজিদ, তোমার ওয়াদ আমি রাখমু, তবে আগুনে আগে তুমি হাত দিবা।
কথা মনে বুঝেন নাই? সামনের বিশ্বাস হলো বাইজিৎ যদি আগুনে আগে হাত দেয় তার হাত তো পুরে সারকার করে ফেলাইব, তার হাত ফুললে আমার আর হাত দেওয়ার দরকার সরকার নাই। বাটফারে চালাকি করছে বাইজিৎ বুস্তামির আগে হাত দিয়া হাতটা ফুরাইতো। হের কথা হইলো আগুন কি আর বাইজিৎরে ছাইরা দিব, একটু হাত দেখ না মজাই দিব। সামনে কয় হাত দিবা তুমি, বাইজিৎে তো চালাকি বুঝা ফেলাইছে। বাইজিৎ বুস্তামি তো আল্লাহর ওলি, আল্লাহর ওলির দূর আল্লাহর আরশ পর্যন্ত। বাইজিৎ বুস্তামিকে সামুন ঠিক আছে আমি আগে হাত দিব, তবে আমার পরে কিন্তু তুমিও হাত দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে ডাক দেখো ঠিক আছে আগে তুমি হাত দাও পরে আমি হাত দিয়াম। এবার সামনের কথা শুই না বাইজিৎ বুস্তামি আগুনের ভিতরে হাত দিছে রে বাবা। ওরে আমার বন্ধু নমরুদ্দা ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডুর ভিতরে ফালাইছিল, কিন্তু ইব্রাহিম নবী জ্বলব দূরের কথা পশম আগুনে জ্বালাইতে পারে নাই। কেন জ্বালাইতে পারে নাই? ইব্রাহিম নবীর কপালে আমার নবীর নূর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে দুনিয়ার মানুষ শুন, নমরুদ্দা আমার আগুনে ফালাইছে, এই আগুনের ভিতরে আমি 40 থেকে মতান্তরে 50 দিন ছিলাম। আমি আগুনের মধ্যে ভালো ছিলাম, আগুনের মধ্যে আমি ভালো ছিলাম, আগুন আমার ধরতে পারে নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার কইবেন না? আর বাইজিৎ বুস্তামি আগুনের ভিতরে আল্লাহর নাম নিয়ে হাত দিছে, হাত দিয়া সামনের দিকে তাকায়া বাইজিদে হাসতেছে। আচ্ছা বলুন তো দেখি আগুনের ভিতরে হাত দিয়া কি মুখ দিয়ে হাসি বাইরে বনি? কথা কয় না, অথচ সামনে দেখতেছে বাইজিৎ বুস্তামি আগুনের ভিতরে হাত দিয়া তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। সামনে কই ব্যাপার তো কিছু বুঝতেছি না। মানুষের 1 নম্বর বিপদের নাম কি ভুলে গেছেন নাকি? কন্যা মরণ। 1 নম্বর বিপদের নাম কি? মানুষের মরণ কয়টা সময়ে? জোরে কোন। ওয়াজের মূল পয়েন্ট, মানুষের মরণ 2টা সময়ে, একটা সময় দিনের বেলা আর একটা সময় রাত্রে বেলা। মানুষের বিপদ 3টা জায়গায়। 1 নম্বর বিপদ হলো মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দান। মনে রাখবেন 1 নম্বর বিপদ, 2 নম্বর বিপদ, 3 নম্বর বিপদ। আহা আমি ধীরে ধীরে বয়ানটা বোঝানোর চেষ্টা করব। আগে আমার মরণের কথাটা বুঝাইয়া দে বন্ধুরে। আমার আমার জিকুহার বাবা, আমার আশেপাশে এলাকাতে যেখান থেকে এসেছেন আমার মহিলা মা বোনরা যারা আসছেন গো, ঠান্ডার মধ্যে যারা বসে আছেন হৃদয়ের কানটা দিয়ে বয়ানটা শুনে যাও মা। এমন একজন নবী যেই নবীরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু ওই নবীর বাবা নাই। বাবা সারা নবীরে দুনিয়ায় পাঠাইছে, বাবা সারা সন্তান দুনিয়াতে পাঠাইছে। ওনার নাম হলো ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ঈসা নবীর বাবা আসেনি? ঈসা নবীর বাবা আছে নাই? বাবা সারা সন্তান দিছে কেডা? আল্লাহ। ঈসা নবীর আম্মার নাম মরিয়ম, হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু স্বামী নাই, মরিয়মের স্বামী নাই, ঈসা নবীর বাবা নাই। বাবা সারা সন্তান দিল কে? এই বাবা ঈসা নবীর বাবা নাই, বাবা ছাড়া সন্তান আল্লাহ দিছে। মনোযোগ আমার দিকে তাকান। রাত্র গভীর হয়ে গেছে, আমি জানি না এত বড় মূল পয়েন্টের বয়ানটা আপনারা বুঝবেন কিনা, তাহলে মনোযোগ দেন। ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীরে বলে, বাবা তুমি আমি তুমি তো জঙ্গলে বাস করি, বাবারে আমি মা দক্ষিণীর বড় ক্ষুধা লাগছে, আমি মার মন চাইতেছে আমি ফল খাবো। কে কয়? মার নাম কি? ছেলের নাম কি? সুবহানাল্লাহ কয় না? মাশাআল্লাহ, ওয়াজ বুঝে মারহাবা। মরিয়ম কয়, বাবা ফল নিয়ে আসো। আপনাদের বাজার কোন বাজারে ফল পাওয়া যায়? দুর্গাপুর বাজারে ফল পাওয়া যায় না? এখান থেকে দুর্গাপুর যাইতে কতক্ষণ লাগবো? হাইটা 10 মিনিটই ধরাই, 10 মিনিট বোঝায় ওয়াজ করি যেন সহজ হয়। শুনেন কি বলি। এই জিকুয়া গ্রামের মহিলা সন্তানরে কইছে, বাবা আমার ফল খাইতে ইচ্ছে হইছে, দুর্গাপুর বাজার থেকে ফল নিয়ে আসো। সন্তান দক্ষিণী মায়ের জন্য বাজারে গেছে,
1 কেজি ফল কিনছে, দৌড়ায় বাড়িতে আসছে। দুর্গাপুর বাজার থেকে জিকুয়া গ্রামে আইসা দেখে দক্ষিণী মা মারা গেছে। সন্তানের মনটা কি হইব? কথা বুঝেন না? সন্তান ফল আই না বাড়িতে আইসা দেখে মা বলছিল ফল খাবে, কিন্তু মা মারা গেছে। ফলটা আর খেতে পারে নাই। সন্তানের দুঃখটা কতটুকু হবে? দুঃখের কোনো শেষ আছে? ঈসা নবীর আম্মা কয়, বাবা বাবা রে, আমি ফল খাবো রে বাবা, আমার জন্য ফল নিয়ে আয়। ঈসা নবী একটা দৌড় মারছে জঙ্গলে। শুনেন শুনেন শুনেন, মায়ের জন্য ফল আনতে গেছে। এই মুহূর্তে আমার মহান আল্লাহ আজরাইলকে একটা ডাক দিলেন, আজরাইল রে তাকায়া দে। ঈসা নবীর আম্মা ঈসা নবীরে বলছে ফল খাওয়ার জন্য, কিন্তু আমি তো মরিয়মের রিজিকে ফলটা রাখি নাই। জিকুয়া গ্রামে নাইমুদ্দিনের রিজিক আছে বলে আমি নাইমুদ্দিন আসছি। কথা কয় না? যদি আপনাদের গ্রামে আমার রিজিক না থাকতো রে বাবা, আমি চেষ্টা করলেও আসতে পারতাম না, অ্যাক্সিডেন্ট হইতো। কথা কয় না? ঠিক নি? আল্লাহ কয় আমি মরিয়মের ভাগ্যের, মরিয়মের রিজিকে ফল রাখি নাই। আজরাইলকে ডাক দেখ, আজরাইল এই মুহূর্তে মরিয়মের রূহটা তুমি আজরাইল কবজ করে নিয়ে আসো। চিন্তা করছেন কত বড় কথা? আজরাইল আসছে মরিয়মের কাছে। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়েছেন। আমরা সালাম দিবনি, কেড়ে দিত না? এই ভাগলা আমরা যে আমলওয়ালা, কথা কিন্তু ঠিক। আমরা আজরাইল সালাম দিব দূরের কথা, কত ভাবে যে কষ্ট দিয়ে রূহটা নিব তার কোনো শেষই নেই। ঠিক নি? আর আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই বাজান। আমি হলাম সবচাইতে বড় পাপী। আচ্ছা, খারাপ লাগতেছে নাকি আপনাদের কাছে? একটু বলবো তো? ইনশাল্লাহ আসেননি? রাত্র 20 হয়ে গেছে, আপনারা থাকলে ওয়াজ করবো। আসেন তো ইনশাল্লাহ? যাক, আপনারা ফুলা ভাইরা দেখা বসে গেছে, আলহামদুলিল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের সামনে আজরাইল আসছে। আজরাইল আসার পরে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকাইছে। মরিয়ম আলাইহিস সালাত, আমার দিকে তাকান। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের দিকে তাকাইছে। পা থেকে তাকাইতে তাকাইতে মাথা পর্যন্ত তাকাইছে। তাকায়া দেখতেছে এমন একজন লোক দাঁড়ায় রইছে, যার পাটা জমিনে কল্লাটা আসমানে। এত বড় মানুষ আপনাদের জিকুয়া গ্রামে আসেনি, যার পা জমিনে কল্লা আসমানে। মরিয়ম দেখতেছে এমন একজন লোক দাঁড়ায় রইছে, জীবনেও দেখিনি এত বড় লম্বা। মরিয়ম কই, তুমি কে? কই, আমি তো আজরাইল। আসতে কইলেন সুবহানাল্লাহ। মা মরিয়ম বলে, তুমি কে? জীবনে বহুত মানুষ দেখছি গো, তোমার মতো এত বড় দেখি নাই। তুমি কে? মালাকুল মউত আজরাইল বলে, মরিয়ম গো, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। মরিয়ম ডাক দেও, কেন এসেছো? আজরাইল বলে, মরিয়ম, আমি আপনার রূহ মুবারক কবজ করতে এসেছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মরিয়ম ডাক দেয়া কয়, আজরাইল কি বলো? আমার রূহ কবজ করতে আসছো? আজরাইল কয়, হ্যাঁ, রূহ কবজ করতে আসছি। এবার মরিয়ম বলে, আজরাইল তুমি কি জানো না আমার একটা সন্তান আছে, এই সন্তানের নাম হলো ঈসা নবী। না, আওয়াজটা হইতেছে না, একটু জোরে কয় না সুবহানাল্লাহ। আমার একটা সন্তান আছে, এই সন্তানের নাম হলো ঈসা নবী। আমি হলাম তার মা, আমার একটাই ছেলে, আমি তার একটাই মা। আমার ঈসার আব্বা নাই, আমার সন্তানের আপন ভাই নাই, আমার সন্তানের বোন নাই, অর্থাৎ আমার সন্তানের আমি দক্ষিণী মা ছাড়া আর কেউ নাই। এখন তুমি যে আমার রুহুটা নিতে আইছো, আমি তো আমার সন্তানকে জঙ্গলে পাঠাইছি আমার জন্য ফল আনতে। এখন আমার রুহুটা যদি তুমি নিয়ে যাও, আর আমার সন্তান ঈসা রুহুল্লাহ যদি আয়সা দেখে আমি মা মারা গেছি, তুমি বলো আমার সন্তানের মনটা কি হবে? আজরাইল, আমার 2 মিনিট সময় দাও।
আমার সন্তানকে আমি চুমা দিমু, আমার সন্তানকে আমি জড়াইয়া ধরমু, 2টা মিনিট দাও। মরিয়মকে আজরাইল বলে, মাগো মরিয়ম 2টা মিনিট কেন রে, আমি 1টা মিনিটও সময় তোমারে দিব না। মরিয়ম রে সময় দেয় নাই, তুমি আর আমি কে বাবা? কথা কন না, কথা কন না। মা মরিয়ম যিনি ঈসা নবীর আম্মা, ঈসা নবীর আম্মার এই সময় দেয় না, আপনি আর আমি কে? হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সারা ভালো হইছে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু জোরে কইতে হইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আজরাইল কি বলে? 1 মিনিটও। এই কথাটা কারে বলে? মরিয়ম যিনি নবীর মা। আমি নাইমুদ্দিনের রূহ নেওয়ার সময় আমি যদি আজরাইলে বলি, আজরাইল আমার একটু সময় দাও না, মা কথা কয় না, দিবনি? বড় বড় বিল্ডিংওয়ালা 20 তলা বিল্ডিং বানাইছে, এসি রুমের ভিতরে থাকছে, হে বেটা রুহটা নিতে এসে আজরাইল বিল্ডিং এর দোহাই দিলে কাম হইব নি? হ্যাঁ, এতটুকু কি বুঝা বাড়িতে যাইন। মারিয়াম কয়, আজরাইল আমারে কি সময় দিবা না? না, সময় দিব না। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আজরাইলকে বলে, আজরাইল ঠিক আছে আমি প্রস্তুত। আরে সুবহানাল্লাহ কয় না, কয় আমি প্রস্তুত। আর আপনার কাছে আজরাইল আইলে কইলাম, আজরাইল আমার তো নামাজ পড়ার বাকি আছে, মা কথা কয় না, আমার তো তওবা করার বাকি আছে, আমার তো দান সদকা করার বাকি আছে। আজরাইলকে সলিমউদ্দিন এতদিন করলাই কি? কথা কয় না। সলিমউদ্দিনও কইব, এতদিন কি করছি জানো নি? এতদিন কলিমউদ্দিনের ক্ষেতের লাল বেশি কুবায়া কাইটা ক্ষেত বাড়াইছি। কয়টা হক কথা কইতাম নি বাজার, আর তোমারও দাওয়াত দিতেন না বাজান, অসুবিধা নাই, দাওয়াত না দিলে সমস্যা নাই তো বাজান। হক কথা কই হইতো আল্লাহর রহমতে আমার আল্লাহ রিজিকের অভাব দিছেন আমারে, আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। সলিমউদ্দিনের রুহটা আজরাইল নিতে আইছে। সলিমউদ্দিন কই, কলিমউদ্দিনের ক্ষেতের লাল কাইটা হাইল কাইটা আমি ক্ষেত বাড়াইছি। আর একটা কথা কয়া যায়, আপনার কাছে যদি রহিম মিয়া 10,000 টাকা পাই, আর করিম মিয়া যদি মসজিদে গিয়া কয়, আল্লাহ আমার রহিম ভাই আমার কাছে 10,000 টাকা পায়, আমি তো তারে টাকাটা আর দিতাম না, তুমি আমারে মাফ করে দাও। কথা বুঝেন নাই? কি আপনার কাছে আরেকজনের 10,000 টাকা পায়, উনার টাকাটা না দিয়া মসজিদ করে গিয়ে যদি আল্লাহরে কোন, আল্লাহ আমি তো উনার টাকাটা দেবো না, আপনি আমারে মাফ করে দেন। কথা আমার দিকে মনোযোগ দেন না, হইব নি? হইতো না? 10,000 টাকা আমি আপনার কাছে পাই, আপনি আমারে দিলেন না, না দিয়া মেরা দিচ্ছেন, আল্লাহরে কইতেছেন হ্যাঁ সারা জীবন বইরে 8টায় বইরে, আল্লাহ নাইমুদ্দিন 10,000 টাকা পা আমি আর দিতাম না, আমারে মাফ করে দিও। আল্লাহ তোরে মাফ করতাম, বুঝা বুঝছি। কথা কোন? হ্যাঁ বাজান, ঠিক আছে নি বাজান? কি আরেকটা কথা কয়া যায়, 10,000 তো অনেক বেশি। 1 টাকা, 1 টাকাও যদি নাইমুদ্দিন আজিজি তোমার কাছে পাও না তাকে, আর এই টাকাটা যদি মেরে দাও, মেরে খাও, ওই 1 টাকার কারণে হাসরের দিন নাইমুদ্দিন আজিজির পিছনে দৌড়ান লাগবো। কথা কয় না, কথা কয় না। নামাজ পড়তে পড়তে এমন আমল করছেন, শেষ পর্যন্ত জাহান্নামে যাওয়ার লাগবো। কি লিগা? ওই যে আমারে মারছেন, আমি হক না, আমার হক না, আমি টাকা পাই না, 1 টাকা যে পাই, আল্লাহ কইব নাইমুদ্দিনের কাছে যাও, ও মাফ করলে তারপরে জান্নাতে যাইও। এখন আমারে খুঁজতে খুঁজতে এত বড় হাসরের মাঠ আমারে পাইব কই? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাইব, শেষ পর্যন্ত আমারে পাইব, বুঝছেন না বিষয়টা? পাওয়ার পরে আমিও তো কম করতাম না, আমার কাছে গেছে, যাওয়ার পরে নাইমুদ্দিন ভাই আমি তো দুনিয়াতে আপনি আমার কাছে 1 টাকা পাইতেন,
আমি তো আপনারা দিছিলাম না, মাইরা দিছি, আপনি আমার মাফ করে দিন। আপনার একটা টাকার লাগে আমি তো জান্নাতে যাইতে পারতেছি না, খুব একটা বিপদে হয়ে গেছি। আমি নাইমুদ্দিন আজি কি বলবো জানেন? বলবো ভাই তোমার একটা টাকার জন্য জান্নাতে যাইতে পারতেছো না, ভালো কথা, একটা কাজ করো, তোমার অর্ধেক সোয়াব আমারে দেলাও। ওয়াজ বুঝে না সুবহানাল্লাহ কয় না পাগলা। আমি কমু বাবা তোমার অর্ধেক সওয়াব আমারে দিয়ে দাও, তুমি যে আমল করছো তোমার অর্ধেক সওয়াব আমারে দাও, দিলে আমি তোমারে মাফ করতাম, ভারী নাহলে মাফ করতাম না। হে বেড়া 1 টাকা লাগা সওয়াব আমারে দেলাইব, আর হের সওয়াব পাই আমি জান্নাতি যাবো। ওয়াজ বুঝছেন নি কইটা বুঝাইতেছি? এই দুটো বুঝে যাইন পাশা। আরেকবার মাইরা দুনিয়াতে মারতে পারবা, দরাত পারবা একদিন। এই দিনটা হলো হাসরের ময়দানে। কষ্ট হইছে? আল্লাহু আকবার কর। নবীর মায়ের নাম কি বুঝলে গেছে গা? নাম কি? মরিয়ম। রূহ নিতে আইছে কোন ফেরেশতা? কথা কোন না, রূহ নিতে আইছে কোন ফেরেশতা? নেওয়ার আগে কি দিছে? আমার সালাম দিবনি? সালাম দিছে। মরিয়ম বলে আমি চিরপ্রস্তুত হয়ে গেলাম। রূহ মুবারকটা নিয়ে গেছে, ধীরে ধীরে রূহটা নিছে। আমরারে ধীরে ধীরে রূহ নিবনি। আহা এ মহিলা মা, মাগো মা যারা বসে আছো, বয়ান শুনে বাড়িতে যাও, আজকে তওবা করো মা। জীবনে বহুত নামাজ কাজা করছো, আর নামাজ বাদ দিবা না। আমি নাইমুদ্দিন কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, চেহারা দেখানোর জন্য আসি নাই, পোশাক দেখানোর জন্য আসি নাই। আল্লাহ বান্দার পোশাক দেখে না, চেহারা দেখে না, কণ্ঠ দেখে না, বান্দার অন্তর দেখে। আরে আল্লাহর দরবারে নাইমুদ্দিন আজিজের কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে ফায়সালা হবে না। নাইমুদ্দিন আজিজ ভালো পাগড়ি বাঁধে, পাঞ্জাবি পরে, ভালো সুন্দর করে ওয়াজ করে, এইগুলা দেখে আল্লাহর আদালতে ফায়সালা হবে না। তুমি বিশাল বড় ধনী, বিশাল বড় মুফতি মুহাদ্দিস, বিশাল বড় পীর সাহেব, এইগুলা দেখে আল্লাহর দরবারের ফায়সালার নাজাতের কোনো রাস্তা নাই। আল্লাহর আদালতে তারই সম্মান বেশি, তারই ইজ্জত বেশি, যার তাকওয়া বেশি, যে আল্লাহরে বেশি ভয় করে তার সম্মান বেশি। আচ্ছা ভাই, যে লোকটা আল্লাহরে ভয় করে সে কি হারাম খাইতে পারে? যে লোকটা আল্লাহরে ভয় করে সে কি আরেকজনকে মেরে খেতে পারে? যে লোকটা আল্লাহরে ভয় করে সে কখনো মাফে কম দেয় না। যে লোকটা আল্লাহরে ভয় করে সে কখনো বেশি লাভ করে না। যে লোকটা আল্লাহরে ভয় করে সে কখনো রমজানে অতিরিক্ত বেছে না। বেছে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত দামে বেছে না। কথা ঠিক না বেঠিক? গভীর খেয়াল দিয়ে মরিয়মের রুহুটা আজরাইলে নিয়ে গেছে। মনোযোগ। আহলান সাহলান মারহাবা। রুহুটা নেওয়ার পরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন তো মৃত, একদম শুয়ে আছে। জোরে করে আল্লাহু আকবার। এই মুহূর্তে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা নবী আসছে ফল নিয়ে। মনে আসেনি? মা কি খাইতে চাইছিল? ফল নিয়ে আসছে। ঈসা নবী আইসা দেখতেছে মা দুঃখিনী সুন্দর করে ঘুমায় রয়েছে। ঈসা নবী মনে করছে আম্মা ঘুমায় গেছে। নবী তো জানে না মা মারা গেছে। ঈসা নবী কয় না না, আম্মা ঘুমাইছে, আমার মারে এখন ডাক দিব না। কেমন চিন্তা! আর আমরা ওই করে আম্মা উঠো না কি লিগা? আমরা এমন নাফরমান সন্তান, মা ঘুমাইলেও মারে সন্তানে ডাক মেরে দেয়, আর এমন ডাক দেয় মা বড় কষ্ট পায়। তোমার দ্বারা যদি মা চুল পরিমাণ কষ্ট পায়, তুমি সারা জীবন ইবাদত করলেও কাজ হইতো না। মা বাবার মনে কষ্ট দিয়া সন্তান কখনো ওলি হতে পারে না। হযরতে ঈসা রুহুল্লাহ মার সামনে দাঁড়ায় রয়েছে, মারা ডাক দেয় না। মা ঘুমাইছে, মনে করছে মা ঘুমায় গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, মার কোনো খবর নাই। অনেকক্ষণ দাঁড়াইছে, মা দুঃখিনী ঘুম থেকে ওঠে না। ঈসা রুহুল্লাহ দাঁড়ায় রয়েছে। মাগো মা, মাগো মা, মাগো মা বলে সন্তান ডাকতেছে। এবার ঈসা নবী মনে মনে কই কি রে, এতদিন আমি ঈসা নবী ঘরের ভিতরে ঢুকলে আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুই না ঘুম থেকে উঠে যেত। আজকে আমি ঈসা নবী অনেকক্ষণ হয়েছে বাড়িতে আসি, আমার আম্মা দিয়ে ঘুম থেকে ওঠে না। তার কাহিনী কি, তার কারণ কি? এবার ঈসা নবী আম্মা মা দুঃখিনীর কাছে গেছে। ওরে আমার জিকুয়ার বাবা। এবার ঈসা নবী মা দুঃখিনীর কাছে গিয়েছেন। একদম কানের কাছে গেল, নাকের কাছে গেল, যায়া দেখে মা দুঃখিনীর নাক দিয়ে শ্বাস প্রশ্বাস বের হয় না, মা দুঃখিনীর বুকটাও লড়ে না, একদম স্তব্ধ হয়ে গিয়েছেন, একদম শরীরটা লড়ে
করে না, একদম চোখটা বন্ধ হয়ে গেছে, কথাও বলে না। ঈসা নবী আর বুঝতে বাকি নাই, মা দুঃখিনী দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জানি কি আছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এ বন্ধু রে, ওরে আমার বন্ধু, এটা কি সোনারঘাট পড়ছে? সোনারঘাট আজকেরই জিকুয়া লম্বাহাটির মামা, আশেপাশের গ্রামের নাম আমি জানি না, যে যেখান থেকে এসেছেন। ঈসা নবীর আম্মা কি? ঈসা নবীর আম্মা মরা, মরা না, মা তো মারা গেছে। ঈসা নবী কই মা ঘুমাইছে, মার কাছে গিয়ে দেখি মা মারা গেছে। একটা ডাক মারছে, আল্লাহ আমার আম্মা তো চলে গেছে। ঈসা নবী কান্না করে আর বলে, আল্লাহ কান্না করলে তো আর লাভ হবে না, মা তো আসবে না। এবার ঈসা নবী আল্লাহরে চোখের পানি ফালায় ডাক দেয়, কয় আল্লাহ আমার আম্মা মারা গেছে, সমস্যা নাই, তবে আল্লাহ তুমি আমার একটা পাওয়ার দিছ, আমার একটা ক্ষমতা দিছ। এই ক্ষমতাটা হলো আমি ঈসা রুহুল্লাহ মরা মানুষ জিন্দা করতে পারি। আমার শরীরে ফসলটা দাঁড়াই গেছে। ঈসা নবীকে আল্লাহ আমার একটা পাওয়ার দিছ, ক্ষমতা দিছ, ক্ষমতা রইলো মরা মানুষ আমি চিন্তা করে নাই। আমি নাইমুদ্দিন ফারুক নিয়ে মরা মানুষ চিন্তা করতাম? হাই 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 হাই। ঈসা নবী কয় আল্লাহ আমার একটা পাওয়ার দিছ, আমি মরা মানুষ জিন্দা করতে পারি। আল্লাহ কয় কি করবি? কয় আমার আম্মারে জিন্দা করাম। আর জোরে জোরে কয় না সুবহানাল্লাহ।